রহমতের নবী বলেন, গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমার আল্লাহ বলবেন, ও কবরের মাটি, এই বান্দারে আমি আল্লাহ তো কম নেয়ামত দিয়া বড় বানাই নাই, এই বান্দা নাফরমান, আমি আল্লাহর চিনে নাই। ও কবরের মাটি, ওর জোরে জোরে চাপ দাও, এক পাজরের হাড্ডি অপর পাজরে ঢুকায় দাও। আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, এই কবরের সাথে জাহান্নামের লাইন লাগায় দাও। আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটাকে জাহান্নামের আগুনের গাড়া বানাইয়া দাও। আরে আল্লাহর গোলাম, কবরের মধ্যে মালিক নামক ফেরেশতা আসবেন, এক এক পিটান দিবেন, আর বান্দা 70 গজ নিচে ঢুকে যাইবা, আবার ওখান থেকে টেনে বের করা হবে। ওরে আল্লাহর গোলাম, একটু চক্ষু দুইটা বন্ধ করি আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করো। ও আল্লাহ, গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছি রে আল্লাহ। ও আল্লাহ, তুমি মেহেরবানি করে ক্ষমা করে দাও। চোখে পানি লইয়া যদি আল্লাহরে ডাক দাও, আমার আল্লাহ বান্দা ক্ষমা করতে দেরি করবেন না, কারণ আমার আল্লাহর মতো দয়া মায়ার কেউ নাই। ওই ভোর রাত্রে আমার আল্লাহ তাআলা ঈশা বলতে থাকেন, এরে গোলাম, আমি আল্লাহর দরজায় ঈশা একটু মহাব্বতে তওবা কর, আমি আল্লাহর একটু চোখে পানি লইয়া ডাক দে। দুনিয়াওয়ালাদের দরজা বন্ধ, আমি আল্লাহ তাআলার দরজা বন্ধ করি না। ওরে বান্দা, একটু চোখে পানি লইয়া আমি আল্লাহ তাআলারে ডাক দাও। ও আল্লাহর বান্দারা, একবার আল্লাহরে ডাক দিয়া বলো আল্লাহ, আর মহব্বতে জোরে বলো আল্লাহ। ও আল্লাহর বান্দারা, একটু আল্লাহর জাহান্নামের কথা চিন্তা করো, ওই অন্ধকার কবরের কথা চিন্তা করো। ওই কবরটা বেনামাজির জন্য সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে। ওই কবর তোমার আমারে দৈনিক ডাকতে থাকেন আর বলেন, রে ইমাম, আমি কবর কিন্তু ভালো জায়গা নয়, আমি কবর কিন্তু বড়ই অন্ধকার, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া। এরে আল্লাহর বান্দারা, দৈনিক তোমারে আমারে কবর এরকম নাম ধরে ধরে ডাকতে থাকেন। এরে যুবক, এজন্য এই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। আমার আল্লাহর দেওয়া চোখ দুইটা দিয়া মোবাইলের গুনাহ করবা না। এরে আল্লাহর বান্দারা, কত আল্লাহর বান্দা আছে যাদের চোখ নাই। তোমাকে আল্লাহ নেয়ামত দিয়েছেন চোখ, এই চোখ দিয়া মোবাইলের গুনাহ করিও না, বেপরদায় চলিও না। যুবকেরা যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করিও। এরে যুবক, দাড়ি কামাইয়া রহমতের নবীরে আর কষ্ট দিও না। মায়ার নবী তোমার আমার জন্য এখনো মদিনায় শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে কাঁদেন। নবীর আদর্শের সুন্নাতের মালাটা গলায় লাগাইও। হাঁটতে নবীর সুন্নাত, বসতে নবীর সুন্নাত, উঠতে নবীর সুন্নাতের আমল। ওরে আল্লাহর গোলাম, ও মাইকের আওয়াজ শ্রোতারা, মাইকের আওয়াজ যত দূরে যায়, আমার মা বোনেরা, মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া কবরে যাইবা? এরে আম্মা জান, বেপরদায় চলিও না রে মা, এই সৌন্দর্য তোমার থাকবে না। যেই ঘরে তুমি লাল বেনারসি পইরা আসছিলা, ওই ঘর থেকে আবার সাদা কাপড়ের প্যাকেট হইয়া বের হওয়া লাগবে। ও আম্মা জানেরা, এজন্য নিয়ত করো, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। আল্লাহর কালাম কোরআনটাকে সকাল বিকাল পড়বা, নিজেরা কোরআন পড়বা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা। ও আম্মা জানেরা, স্বামীর খেদমত করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা। এরে মা, আল্লাহর মহব্বত সিনায় নিয়া এরপরে দুনিয়া থেকে আখিরাতের দিকে পাড়ি জমাইবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই আমার বান্দাগণ, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আমার মায়ার রহমাতুল লিল আলামিনের জীবন আদর্শের মধ্যে। আল্লাহর গোলাম রহমতের নবী, আমরা যেমন ঘুমাই মায়ার নবী এরকম ঘুমিয়েছেননি? কথা বলে না, একজনে কয় না নবী বলে ঘুমায় নাই। রহমতের নবীও ঘুমিয়েছেন, আমরাও ঘুমাই। এখন আমরা যদি নবীর আদর্শ মেনে ঘুমাই, ঘুমানোটা একটা কাজ, কারণ আমি ঘুমাবো, ঘুমাইতে হবে শরীরের খাদ্য, না ঘুমাইলে অসুস্থ হয়ে যাব। রহমতের নবী কিভাবে ঘুমাইছেন, বান্দা তুমি ওইভাবে ঘুমাও। যদি ওই পদ্ধতিতে, ওই তরিকায় রহমাতুল লিল আলামিনের পদ্ধতিতে বান্দা ঘুমাও, তুমি ঘুমাইবা, ফেরেশতা ঘুমাবে না। ফেরেশতা সারা রাত আমল নামায় নেকি লিখতে থাকবে। এই আল্লাহর গোলাম, রহমতের নবী চিৎপটাং হইয়ে শুইয়াই আমগো মতো মোবাইল চাপছে। হ্যাঁ, রহমতের নবী বিছানায় যাওয়ার পরে মায়ার নবীর অভ্যাস ছিল এশারের নামাজের পরে যত দ্রুত পারতেন ঘুমায়া যাইতেন। ও আল্লাহর গোলাম, বাংলাদেশের উন্নতি আর 200 বছরও হবে না, কারণ বাংলাদেশের মুসলমানদের রাত্র সন্ধ্যা হয় 1টা 2টা 3টা বাজে, ফজরের আজান হইলে এদের ঘুমের সময় হয়। ঠিক নেই? ম্যাগাজিন পড়ো, প্রতিবেদন পড়ো, গুগলে সার্চ করো রে যুবক। বেঈমান আমেরিকা, চীন, লন্ডন যারা গত কয়েকদিন আগে এক ইউটিউবার চীনে গিয়া লাইভ দিয়েছেন, বিকাল 5টার পরে সব রেস্টুরেন্ট বন্ধ, কোনো রেস্টুরেন্ট খোলা নাই। তো চায়নাওয়ালারা মাইক বানাইব না তো আপনি বানাইবেন? এই যে এখানে দেখতেছেন লাইট, মাইক, ঘড়ি, চশমা, কাপড়, আর আপনার আমার হাতে গজবের মোবাইল। ঠিক নেই? আবার আমগো ঘরে বড় বড় গজবের টিভি আসেনি? এই সব দেখবেন মেড ইন চায়না, মেড ইন চায়না, মেড ইন চায়না। গাড়ি বানাই লোকের কারা বলে মেড ইন জাপান, চায়নায়ও বানায়। ও আল্লাহর গোলাম, আর বাংলাদেশে গাড়ি বানাবে তো দূরের কথা, একটা ছোটখাটো ইলেকট্রিক জিনিসও বানাইতে পারে না, বাহির থেকে ইনপুট করে আনতে হয়। ও যুবক, তুমি নবীর আদর্শ ছাইরা দিয়া রাতের বেলায় ঘুম, এত সুন্দর আরামের ঘুম ছাইরা দিয়া মোবাইল নিয়ে পড়ে আছো, পরকিয়া নিয়ে ব্যস্ত। আর বেঈমানেরা, আল্লাহর বান্দা, ওরা ফেসবুক চালায় না, টিকটক চালায় না, ওরা নবীর আদর্শ গ্রহণ কইরা সারা পৃথিবীর ব্যবসার লাইনে টপ লেভেলে চলে গেছে। এজন্য আল্লাহর বান্দারা, মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালের আম্মা জান, ও যুবকেরা ভালো করে বুঝিও, মায়ার নবী আমল শিখাইছেন। বিছানায় যাও, বিছানায় গিয়া 4 কুল পড়ো। 4 কুল মানে সূরা কাফিরুন পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা ফালাক পড়ো, সূরা নাস পড়ো। এরপরে তাসবিহে ফাতিমির আমল করো। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না কালিমায়ে তয়্যিবা পড়লে সমস্যা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে বান্দা ডান কাত হইয়া এবার দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। রহমতের নবী বলেন, এই পদ্ধতিতে ঘুমাইয়া যাও আর নিয়ত করিও ফজরের নামাজ বা জামাত আদায় করবা। ও আল্লাহর গোলাম, এই যে নিয়তটা করে মায়ার নবীর তরিকা অনুযায়ী বান্দা ঘুমায় গেলেন, ঘুমানোটাও একটা কাজ, না ঘুমাইলে অসুস্থ হয়ে যাবেন। রহমতের নবী বলেন, বান্দা তুই ঘুমাইয়া থাকবি, কিন্তু রহমতের ফেরেশতারা ঘুমাবে না, সারা রাত তোমার আমল নামায় নেকি লিখতে থাকবে।
কুজা বা মোহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা কার শৈতা মিকুনিনা মতওয়ালি গরওয়ালি লানুতাস্তাই বরওয়ালি। এই কুমিল্লার মুসলমানেরা, কেউ যদি এশারের নামাজ পড়িয়া ঘুমাও আর যদি ওই নিয়াত করো, রহমতের নবী বলেন এই যে ঠান্ডার দিন আসতেছে, 2 ঠান্ডার নামাজ আদায় করতে কষ্ট আছে না নাই? জোরে বলেন আসেনি? 2 ঠান্ডা মানে এশারের ঠান্ডা আর ফজরের ঠান্ডা। قال النبي صلى الله عليه وآله وسلم من صلى البردين فدخل الجنة। রহমতের নবী বলেন যে আল্লাহর বান্দা 2 ঠান্ডার নামাজ আদায় করবা, এক ঠান্ডা হলো এশারের সময়, অপর ঠান্ডা হলো ফজরের সময়। নবী আমার বলেন যদি এই 2 ঠান্ডার নামাজ গোলাম আদায় করো, মায়ার নবী বলেন মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি নাই। মকুন সুসুদি নামাজে পানজগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজে এমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। এই আল্লাহর গোলাম, ও যুবক ভাইরা, রাতের বেলায় মোবাইল বাদ দিয়া ঘুমাইও, রসুলের আদর্শ গ্রহণ করে ঘুমায়া যাও রে যুবক। অপরদার অন্তরালের আম্মা জানেরা, আপনাদের জন্য একই আমল। এবার সকালে ঘুম থেকে উঠলেন, দোয়া পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও মুসলমান যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, মুসলমানদের এমন কোনো বিষয় নাই, এমন কোনো জিনিস সামনে নাই, এমন আল্লাহর বান্দা কোনো বস্তু, এমন বিষয় নাই যেখানে রবির আদর্শ নাই। বান্দা তুমি ঘুম থেকে উঠছো, দোয়া পড়ো, 5 এবার নামাজটা পড়ো, নামাজটা পড়া আল্লাহর বান্দা এবার দুনিয়ার লাইনে কাজ করো। ওই কাজের সময় যদি বান্দা তোমার নিয়ত হয় আমার সন্তান আমার কাছে আমানত, আমার বিবি আমার কাছে আমানত, আমার মা বাবা আমার কাছে আমানত, এদের হক আদায় করার জন্য চাকরি করি, এদের হক আদায় করার জন্য এদেরকে খাবার দেওয়ার জন্য ব্যবসা করি, এদেরকে খাবার দেওয়ার জন্য কৃষি কাজ করি। এই বান্দা, আমি বান্দা বলিয়া গেলাম। রহমতের নবী বলেন এই হাদিস দিয়া বান্দা বোঝা যায় এই নিয়াতটা যদি তুমি ভালো করে নাও, এই যে নিয়াত ভালো কইরা খালেস নিয়াতে তাদের হক আদায় করার জন্য বান্দা তুমি যেই কাজ করো না কেন, ওই কাজটাও আমার আল্লাহ নেক কাজ বানায় দিবে। আরো আস্তে করে বলেন। আপনাদের মনে হয় ওয়াজ শোনার আগ্রহ নাই, আছে? কার কার আছে 2 হাত তুলেন, 2 হাত। এইভাবে সোজা করেন, আমার মতো সোজা। এইভাবে লাড়া দেন জোরে জোরে, পাশের জনের আবার থাপ্পড় লাগাই দিয়ে না। হাত থামান, থামাইতে বলছি, নামাইতে বলিনি। তুলেন তুলেন তুলেন, এরকম তুলেন, সোজা করেন। আল্লাহর কাছে ভিডিও ক্যামেরা আসেনি? আসতে বলবেন না, জোরে বলেন। আল্লাহ আপনি কুদরতের ক্যামেরা দিয়া ক্যামেরা ভিডিও করে রাখেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই হাতগুলাকে ওসিলা কইরা সবাইকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিয়েন। আরো আস্তে করে বলেন। এবার যারা বিয়ে করছেন এরা হাত নামান, আর যারা বিয়ে করো নাই যুবকেরা তোমরা হাত তুলো, তুলো, সোজা করো। যারা ওই ফুচকা আর চটপুরি খায় ওই যে ওখানে, ওরা এই দোয়া পাইব না, ওরা যদি ঢুকে শেষে আবার পাবে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে একটা আবেদা, জাহেদা, শাকেরা, সলেহা, পরদা নিশি বউ দিয়েন। আরো আস্তে করে বলেন, নাইলে উল্টো দোয়া করি।
বলে একটা অস্ট্রেলিয়ান চামড়ার ওই সিস্টেমের তা দিও যেন 14 বার কইরা পিডায়। হাত নামান, আল্লাহ কবুল করেন। মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটছেনি, আমরাও তো হাঁটি না? রহমতের নবীর ব্যাপারে হাদিস আসছে, মায়ার নবী রাস্তা দিয়ে যখন চলতেন সমতল জমিন দিয়ে হাঁটলেও মনে হইতো নবী উঁচু জায়গা থেকে নিচের দিকে নামতেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ডানে বামে তাকাইতেন না। আমার আল্লাহ পাকের একটা ওয়াদা আছে, ওয়ার্ডার আছে। কোরআনুল কারীমে সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আমার আল্লাহ তাআলা বলেন, ও রহমতের নবী আমার জানায় দেন, আপনার উম্মতেরা যখন রাস্তা দিয়া চলবে, এরা যখন চোখকে নিম্নগামী রেখা চলে, চোখের হেফাজত করে। বলে চোখের হেফাজত করলে কি হবে? রহমতের নবী আল্লাহ তাআলা নিজেই জানায় দেয়, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, যার চোখ ঠিক তার লজ্জা স্থান হেফাজত। এজন্য রহমতের নবী বলেন, এরে উম্মত যদি দুই জিনিসের জিম্মাদারি নাও, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আগামীকালকে পড়িয়েন। এই আল্লাহর বান্দারা, 1 নাম্বার জবানকে হেফাজত করিও। জবান মানে জিহ্বাকে সংযত করিও। এই জিহ্বা দিয়া মিথ্যা বলা যাবে না, অন্যায় কথা বলা যাবে না, গীবত করা যাবে না, শিকায়েত করা যাবে না, গালি দেওয়া যাবে না। এক মুসলমান আর এক মুসলমানকে গালি দেয়নি, কথা বলে না? দেয়। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। রহমতের নবী বলেন, এক মুসলমান অপর মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর হত্যা করা হলো কুফরি। গালি দেওয়া কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনের ভিতরে ঘটনা আসছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জবানের ভিতরে ছোট্ট একটা পাথরের টুকরা দিয়া রাখতেন, যাতে জবান দিয়া অহেতুক কথা বের না হয়। এই আল্লাহর গোলাম, এজন্য 1 নম্বরে জবানকে হেফাজত করিও, আর 2 নম্বর লজ্জা স্থানকে হেফাজত করিও। রহমতের নবী বলেন, এই 2 জিনিসের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। हमसुरातो हमसिराते मुस्तफा दर तमामी हालयुकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशार गिरे लाज़िम ताबोयाबी ऐबसार मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नामही हम कुन कबूल। এজন্য আল্লাহর বান্দারা চোখকে হেফাজত করিও। আমার আল্লাহ তাআলা শুধু পুরুষের জন্য এই বিধান দেন নাই, আমার আল্লাহ মহিলাদের জন্য দিয়েছেন। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আমার আল্লাহ তাআলা বলেন, নবী আমার আপনি জানায় দেন, আপনার মুমিনাত বান্দি যারা, আমার মুমিনাত বান্দি যারা, যারা আমি আল্লাহরে বিশ্বাস করে, যারা কিয়ামত বিশ্বাস করে, যারা আখিরাত বিশ্বাস করে, এদেরকে বলিয়া দেন, মুমিনাত গোলাম বান্দি যারা, এদেরকে জানায় দেন, এরা যখন রাস্তা দিয়া চলবে তাদের চোখ যেন হেফাজত থাকে, চোখ যেন নিম্নগামী থাকে। এই সূরা নূরের মধ্যে ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই মুসলমানের নারীরা, ও মেয়ে লোকেরা, এমন একটা কাপড় পরিও যেই কাপড় পরলে পরে তোমার শরীরের
কোন জায়গায় কি আছে বোঝা না যায় এমন একটা চাদর তুমি বইরা তুমি বের হইও বাহিরে। ঘরের বাহিরে যখন বের হইবা এমন একটা কাপড় পরিও, কিন্তু দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, ও আল্লাহর বান্দারা, মনে করিয়েন না আপনার মেয়ের, আপনার স্ত্রীর, আপনার বিবির, আপনার বোনের জবাবদিহি আপনাকে করতে হবে না। না না না, ও আল্লাহর বান্দা, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতেই হবে, কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযু শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন, এই ইমানদার, এক নাম্বার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচিও। এরপরে তোমার পরিবার যারা, তোমার আহাল যারা, আহালের ব্যাখ্যা হলো তোমার অধীনে যারা আছেন। আপনি যদি ঘরের বাবা হন, আপনার অধীনে আপনার স্ত্রী আছে, আপনার অধীনে আপনার মা আছে, আপনার অধীনে আপনার বোন আছে, আপনার অধীনে আপনার মেয়ে আছে, আপনার অধীনে আপনার ছেলে আছে, আপনার বাবা আছে, আপনার অধীনে যারা আছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রহমতের নবী বলেন, তোমরা সবাই হলো দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে অবশ্যই অবশ্যই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কোনো সন্দেহ আসেনি? জোরে বলেন। এই আল্লাহর গোলাম, এজন্য খালি তুমি নিজে তাসবিহ একটা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, মক্কা শরীফ থেকে হজ কইরা দেশে আইসা মাথার ভিতরে এরকম হাজির রুমাল লাগাইয়া বেরি দিয়া চলো, আর মনে করছো জান্নাতে চলে যাইবা। না না, আল্লাহর বান্দা, জান্নাতে তো সোজা না। তোমার মেয়ে পর্দায় থাকে কিনা, তোমার ছেলেটা বেপর্দায় চলে কিনা, তোমার বিবি কতটুকু আল্লাহওয়ালা, কতটুকু দিন ধর্ম মানে, ওই ব্যাপারও তোমাকে দেখতে হবে, কারণ ওই ব্যাপারও আমার আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এজন্য আল্লাহর বান্দারা, এখানে যারা আসছেন, কি দুঃখ আর আফসোসের বিষয়, আমগো মেয়েরা, আমগো বোনেরা, আমগো আম্মাজানেরা, আমাদের স্ত্রীরা, আমাদের যুবতী বোন এমন 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 বিশ্রী পোশাক পরে যেইটা আল্লাহর বান্দা মুসলমানের সাথে যায় না। ঠিক কি না? জোরে আওয়াজ দিয়ে বলেন। আমরা হইলাম গরু খাওয়াই না মুসলমান, ঠিক নেই? এটা বলে ঠিক। এই আল্লাহর বান্দারা, বেপরদায় চইলা আপনি যদি আশা করেন আপনার ঘর থেকে সবাই চিন্তা করে আমার বংশে আলেম হোক, আমার বংশে হাফেজ হোক, আমার বংশে মুহাদ্দিস হোক, আমার বংশে মুফতি হোক, ও আল্লাহর বান্দারা, সবার দিলের চাহিদা আমার বংশে আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, বক্তা, দেশের বড় বড় ওয়াইজ এরা তৈরি হয়ে যাক। আল্লাহর বান্দা, আল্লাহ তোমার সাথে থাকে নাই, কারণ যেই গাছ ভালো ওই গাছের ফল ভালো, ঠিক কিনা? জোরে বলেন। ও আল্লাহর গোলাম, এজন্য যদি তোমার পরিবারটা, ও যুবক, বিয়া করতে একটা আবেদা, জাহেদা, শাকেরা জাতের মাইয়া বিয়া করিও। জাতের মাইয়া কোনটা? যেই মাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই মেয়ের মা পর্দা করে, যেই মেয়ের বংশে একাধিক অনেক সন্তান আছে। কারণ রহমতের নবী বলেন, তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ, তোমরা বিয়া করো, ওই বংশে বিয়া করো যেই বংশে সন্তান বেশি হয়, ওই বংশ দেখা বিয়া করো। মেয়েটা পর্দাশীল কিনা, মেয়েটা আল্লাহর কালাম কোরআন পারে কিনা। ও আল্লাহর বান্দারা, এমন একটা মাইয়া যদি ঘরে ঢুকাও, পর্দাওয়ালা, আবেদা, জাহেদা, শাকেরা, সালেহা, পর্দানিশি, আল্লাহর কালাম কোরআনুল কারীম পড়তে পারে, এমন একটা বোন যদি তোমার বউ কইরা ঘরে নিয়ে আসো, ওই ঘরেই আসবে আব্দুল কাদের জিলানী, ওই ঘরে আসবে মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুম, ওই ঘরে আসবে আবুল কাসেম দামাত বারাকাতুহুম, ওই ঘরে আসবে হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহুম।
আর তুমি বিয়ে করছো একটা নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা। ও আল্লাহর গোলাম, ওইটা বিয়ে পাশ করার আগে বিয়ে পাশ কইরা আগেই বসে আছে, এমন একটা বিয়ে কইরা ঘরে আনছো অজাত কুজাত, ওটার কোনো জাত নাই। ও আল্লাহর বান্দারা, ওর চেহারার উপরে হাজারো মানুষের নজর লেগে গেছে। রাস্তার তাঁতি মুসি থেকে শুরু কইরা রিক্সার ড্রাইভার, ভ্যান ড্রাইভার, সবার নজর ওর চেহারার উপরে লেগেছে। এমন একটা রে আনছো, আর আইনা দোয়া করো, আল্লাহ আমার ঘরে একটা আব্দুল কাদের জিলানী দিও না। না, তোমার ঘরে আসবে এলাকার সবচাইতে বড় মাস্তান। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशिबा খুদাবাস। এই আল্লাহর বান্দারা, খারাপ লাগতেছে আপনাদের? একটু বোঝার চেষ্টা করিয়েন, খালি কান সুখ করিয়েন না। আল্লাহর বান্দারা, রহমতের নবী বলেন, রাস্তা দিয়া চলো, আমার আল্লাহ তাআলার বিধান হলো চোখ নিম্নগামী রাইখা চলিও। এতক্ষণ যে বয়ান করলাম কি বুঝলেন? বেপরদায় চলা যাবে? জোরে বলেন। ও যুবক, তুমি যদি যুবক হও, তুমি ঘরে ঢোকার আগে তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিবা। কারণ তোমার মা ঘরের ভিতরে ভিন্ন পরিবেশে থাকতে পারে, হয়তো মাথায় কাপড় নাই, না হয় বুকে ওড়না নাই, এরকম হতে পারে কিনা। এজন্য নবীর আদর্শ হলো, বান্দা তুমি তোমার মায়ের রুমে ঢুকবা, ঘরে ঢুকবা, অনুমতি নিয়ে ঢুকো। কারণ তোমার মা যদি অপ্রস্তুত থাকে, তুমি যখন আওয়াজ দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঘরে গিয়ে সালাম দেননি, বউরও কি সালাম দেওয়া যায়? কি বউরে সালাম দেওয়া যায় না? হ্যাঁ, ও বুঝছি, বউরে দেওয়া যায় না, পাশের বাড়ির মিষ্টি ভাবিরে দেওয়া যায়, বেআইনেরে দেওয়া যায় নাকি? এ জাতির কপাল পুড়ছে কেন জানো? এরা বউরে সান্ত্বনা, বউরে সমাদর করতে জানে না। কথা বলেন না কেন? ভাবির সাথে, বেআইনের সাথে, তালতো বোন, মামতো বোন, আরো কত কত বোন, এদের সাথে যেই সুন্দর ভাষায় কথা বলে, মায়ের সাথে, বিবির সাথে এত সুন্দর ভাষায় কথা বলতে পারে না। ঠিক নেই? আল্লাহর বান্দারা, ঘরে ঢুকে সালাম দিবেন। সালাম মানে শান্তি। আপনি ঘরে ঢুকছেন, সালাম দিছেন, তো শান্তি আল্লাহর পক্ষ থেকে, রহমত, সাকিনা নাজিল হবে। রহমতের নবী আম্মা জান আয়েশা সহ আরো যত বিবি আছিল, নবীর বউ আছিল একাধিক বিবি। আমগো কয়টা? একটা। একটা লই তো কত কিয়ামত, ঠিক না? রহমতের নবী ঘরে গিয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমতের নবী এরকম সালাম দিয়া, হাদিস শরীফে আসছে, আম্মা জান আয়েশার সাথে নবী মুসাফা করেছেন, দোয়া পড়েছেন। খালি মুসাফা করেন নাই, মায়ার নবী বিবির সাথে মুআনাকাও করেছেন, দোয়া পড়েছেন। ও আল্লাহর গোলাম, বলেন আপনি আর আমি কয়দিন গিয়া সুন্দর করে বউরে একটা সালাম দিয়া মুসাফা করেছেন, মুআনাকা করেছেন? রহমতের নবী বলেন, এই যে মুসাফা আর মুআনাকা করো, রহমতের নবী বলেন, উভয়ের শরীরের হাতের যত সগীরা গুনাহ আছে, আমার আল্লাহ তাআলা এই মুসাফা আর মুআনাকার বরকতে, এই যে ভালোবাসার আদান আর প্রদান হয়ে গেল, এই বরকতে আমার আল্লাহ উভয়ের সগীরা গুনাহ মাফ করে দেয়। আল্লাহর গোলাম, এজন্য ঘরে গিয়া সালাম দিবেন, শুধু ঘরে না, বাহিরেও সালাম দিবেন। সালামের আলোচনা হলো বান্দা ভিন্ন। আপনার ছোট একটা বাচ্চা আছে, এই বাচ্চাটারও বান্দা সালাম দিবেন। আপনি যখন ঘর থেকে বের হবেন, সালাম দিয়া বের হবেন। আবার ঘরে গিয়া ঢুকবেন তো সালাম দিয়া ঢুকবেন, নাকি ঘরে গিয়ে কইবেন, এই মাহফিল দাইছি, বাদ দে তাড়াতাড়ি? কি বউ কইব মনে মনে, কয় মগায় এতক্ষণ শূন্য এলো কি, আর আমারে কয় কি? আল্লাহ জাতিকে হেদায়েত দান করেন। আল্লাহর বান্দারা, রহমতের নবীর আদর্শ গ্রহণ করো। আমগো দেশে ইফটিজিং এর আইন আছে নি? কথা কয় না? আছে।
কয় যুবক পোলাপাইন ইফটিজিং করলে কমপক্ষে 3 মাস জেল। ও আল্লাহর গোলাম, কিয়ামত পর্যন্ত আইন শুধু চলতে থাকবে, ইফটিজিং ধর্ষণ গুম খুন বন্ধ হবে না। কতদিন পর্যন্ত চলবে? বলে যতদিন পর্যন্ত নবীর আদর্শ বান্দা প্রত্যেকের সিনায় না ঢুকবে, নবীর মহাব্বত আল্লাহর মহাব্বত কলিজায় বান্দা না ঢুকবে ততদিন পর্যন্ত বান্দা তোমার কোনো কিছুতেই লাভ হবে না। আল্লাহর গোলাম, এজন্য হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, একবার কেউ যদি চোখ বেগানার থেকে হেফাজত করে, কয়বার? জোরে বলেন না, কয়বার? আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে, আল্লাহর আইনের দিকে তাকাইয়া বেগানার থেকে যদি একবার বান্দা তুমি চোখটাকে হেফাজত করো, রহমতের নবী বলেন, এই যে রহমত হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই একবার যে হেফাজত করলা, এই একবারের বিনিময়ে আমার আল্লাহ তাআলা কমপক্ষে 10,000 রাকাত তাহাজ্জুদ পড়ার নেকি দান করবেন। ও আল্লাহর বান্দারা, যার চোখ হেফাজত তার দিল হেফাজত, কারণ চোখে দেখার পরে ওটা দিলে শুধু ঘুরতে থাকে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য মোবাইলে গুনাহ করিও না রে যুবক, বেগানার দিকে তাকাইও না, কারণ এই দিলটা আমার আল্লাহ বানাইছেন আল্লাহ পাকের মারিফাত অর্জন করার জন্য। হর তামান্না দিল সে রখসত হো গই, अब तो आजा अब तो खलवत हो गई। আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা, এরা আল্লাহর মারিফাতের সাগরে ডুব দিয়ে বলেন, আল্লাহ আমার দিলটাকে সব গায়রুল্লাহ থেকে খালি করে দিলাম। আমার দিলে আমার স্ত্রীর মহব্বত নাই, আমার দিলে আমার বাড়ির মহব্বত নাই, আমার দিলে আমার গাড়ির মহব্বত নাই, আমার দিলে আমার সন্তানের মহব্বত নাই। ও আল্লাহ, আমার দিলটাকে খালি করে দিলাম, এবার একটু তুমি আমার দিলে আইসা ধরা দাও। আল্লাহু আল্লাহ জিক্রে খোদা সে কলবো জবা জিন্দা করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিক্রে খোদা সে কলবো জবা জিন্দা করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিক্রে খোদা হর দম তু হর জামে করতে रहो। जिक्रे खुदाए मरदूद से हामिदाए रहो। करते करते दिल दुनिया में जो है खेल सबको भूला। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्रे खुदा से कल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़। इस्लाह बातिन नज़रे सदीक़ीन से हो बेज़रूर। सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़। इस्लाह बातिन नज़रे सदीक़ीन से हो बेज़रूर। अहले दिल से मिलो अपनी आपको भूलो जिक्रे इलाह। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। আল্লাহর নাম বলতে খারাপ লাগে তো মহব্বতে পড়েন না। আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিক্রে খুদা সে কলব জবা জিন্দা করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ও ভাই, এভাবে আল্লাহরে ডাক দেওয়া যায় না? এই আল্লাহর গোলাম, এজন্য কোরআনুল কারীমের ভিন্ন আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা আমি আল্লাহর ডাকিও। ও আল্লাহর গোলাম, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, আমি অল্প সময়ের মধ্যে ঘুষায় নিয়ে আসতেছি। 1 নাম্বার বান্দা, আমালান সালিহা যদি করতে চাও, ভালো আমল যদি করতে চাও, রহমতের নবীর আদর্শ দিয়া বান্দা তোমার টোটাল জিন্দেগিটারে সাজাও। টোটাল জিন্দেগির যত কাজ গোলাম তুমি করবা, ওটা নবীর আদর্শ হলে ওই কাজটা হবে বান্দা ভালো কাজ। যেমন আমরা খাবার খাই, চেয়ার টেবিলে খাবার না খেয়ে দস্তারখানে খাবার খাও। খাবার খাওয়াটাও একটা কাজ। বিসমিল্লাহ বইলা শুরু করো, আলহামদুলিল্লাহ বইলা শেষ করো। এই খাবারটাও বান্দা নেকির পাল্লায় ওজন হবে। আল্লাহু আকবার জোরে বলেন। ও আল্লাহর গোলাম, আজ মুসলমানদের ঘরে ঘরে চেয়ার আর টেবিল। ও আল্লাহর বান্দারা, আমার ব্যক্তিগত জীবনে নবীর আদর্শ ঢুকাও। যারা দাড়ির ভিতরে বেলেট লাগাও, আর দাড়ির ভিতরে বেলেট লাগাইবা না। 4 মাযহাবের 4 জন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফঈ, মালিক, আহমদ বিন হাম্বল, 4 ইমাম একমত, কেউ যদি এক মুষ্টি দাড়ি হওয়ার পূর্বে দাড়ি ছাঁটে অথবা কামায়, রহমতের নবী বলেন, 4 ইমাম বলেন এর আমল নামায় সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ লেখা হয়। মানুষ যখন ঘুমায়া থাকে, ঘুমাইয়া থাকলে তার কোনো গুনাহ করার শক্তি থাকে না। কিন্তু যেই বান্দা দাড়ির ভিতরে বেলেট লাগায় অথবা এক মুষ্টি হওয়ার আগে কাটে, ওই বান্দা ঘুমাইয়া থাকলেও তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, তুমি মুসলমানের সন্তান। আমেরিকার একজন বিজ্ঞানী, একটা কিতাব আছে, কিতাবটা পড়বেন, নাম হলো সুন্নাত ও বিজ্ঞান। এটা 2 খণ্ডে। এই 2 খণ্ডের প্রথম খণ্ডে দাড়ি রাখার ফজিলত কি, এই দাড়ি রাখার বৈজ্ঞানিক গুণাগুণ বর্ণনা করতে গিয়া বেঈমানের বাচ্চা বেঈমান, খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান, একজন বড় ডাক্তার রিসার্চ করে করে বের করেছেন, দাড়ি কামাইবা তো 3 সমস্যা। 1 নাম্বার, চোখের পাওয়ার কমে যাবে। ওনার নাম হলো ডক্টর স্টিফেন ক্লার্ক। তিনি বলেছেন দাড়ি কামাইবা 3টা সমস্যায় পরবারে যুবক। 1 নাম্বার, চোখের পাওয়ার কমে যাবে। 2 নাম্বার, যৌবন শক্তি কমে যাবে। 3 নাম্বার, তোমার অকালে মৃত্যু হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, অকালে কোনো মৃত্যু হয় না। এরপরও তাকাইয়া দেখেন, কারণ মৃত্যুর কোনো কাল নাই। মৃত্যু যখন আসে তখনই কাল। যদিও বলা হয় অকাল মৃত্যু, অকাল মৃত্যু মানে দেখেন তাজা তাজা ইয়াং ইয়াং পোলাপাইন যুবকেরা 18-20 বছর 22 বছর বয়স, এমন কোনো দিন নাই বান্দা যুবকেরা ট্রাকের নিচে পইরা মরে না, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরে না, ক্যান্সার হইয়া মরে না। আছে না নাই জোরে বলেন। ও আল্লাহর গোলাম, আপনাদের মানসিকতার কারণে বেশি সামনে দূরে আগাবো না, অল্প সময় শেষ করে দিব। এরে যুবক, মাথাটারে বালিশের সাথে লাগাইয়া একটু চিন্তা করিও, ছিলাম কই, আসছি কই, যাব কোথায়, আমার গন্তব্য কোথায়। ও আল্লাহর গোলাম, ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, বালিশের সাথে মাথা লাগাইয়া যদি চিন্তা করেন, আপনি আপনার গন্তব্য পেয়ে যাবেন, আপনার ফয়সালা পেয়ে যাবেন। আমি কোন জায়গায় ছিলাম, ওই জায়গা থেকে মায়ের পেটে কে আনলো, ওখান থেকে দুনিয়ায় কে আনলো, একই পাতিলার খাবার আমার বাবা খায়, দৈনিক তার চামড়াগুলা লুজ হয়ে যাইতেছে, তার দাড়িগুলা পেকে সাদা হয়ে যাইতেছে। একই খাবার আমি খাই, আমার শরীরটা মোটা হইতেছে, শক্তি বাড়তেছে, দেহটা সুঠাম হইতেছে। এই কুদরতের কারিগরকে জোরে আওয়াজ দিয়ে বলেন, রে আল্লাহর গোলাম। এজন্য আল্লাহর বান্দা,
একটু আল্লাহ পাকের বিষয়টা সব সময় বান্দা অন্তরে রাইখা চিন্তা করিও। আমার আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমারে কেন পাঠাইলেন? আমার আল্লাহ তাআলা তার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, মা নাই, বাবা নাই। আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। আমার আল্লাহ বড় আদর করে বানাইছেন মানুষ। এই মানুষেরা আমার আল্লাহ তাআলার ইবাদত করবে। এজন্য আমার আল্লাহ তাআলা ও গোলাম, তোমারে আমারে আল্লাহ কত আদর কইরা কইরা সুন্দর করে করে বড় বানাইলেন। আমার আল্লাহ তাআলা কত যত্ন কইরা বড় বানাইলেন। পৃথিবীর সব বিজ্ঞানীরা একমত, মায়ের পেটের মধ্যে 3টা আবরণ থাকে। ওই আবরণের মধ্যে সন্তান এই পরিমাণ নিরাপদ যে ওখানে এর চাইতে আর কোথাও এর চাইতে বড় নিরাপদ জায়গা নাই। ও আল্লাহর বান্দারা, ওই 3টা আবরণের মধ্যে নিঃশ্বাসকে, তোমাকে আমাকে ওখানে নিঃশ্বাসের ব্যবস্থা কে করে দিল? ওখানে তোমারে আমারে খাবারের ব্যবস্থা কে করে দিল রে যুবক? ও বান্দা, তুই দুনিয়াতে আসছো, জবানে কোনো ভাষা নাই, আমার আল্লাহ একটা ভাষা দিয়া দিলেন, কান্নার ভাষা। ও বান্দা, যখন তুই কান্না করো, তোমার আমার মা সহ্য করতে পারে না। ওই মা সাথে সাথে রাত্র 2টা আর 3টা নাই, সকাল আর বিকাল নাই। ও আল্লাহর গোলাম, তোমারে আমারে কোলে নিয়া বুকের ভিতরে স্তনটা হাতে নিয়া স্তনটা মুখে ধরায় দিছেন। ও আল্লাহর বান্দার আমার আল্লাহ বলেন, বান্দা তোরে এইভাবে করে করে বড় বানাইলাম। এ বান্দা, তুই বড় হইয়া গেছো, এখন তুই আমি আল্লাহ তাআলার চিনো না। ও বান্দা, দৈনিক তোরে আমি মসজিদে মুয়াজ্জিন দিয়া 5 বার ডাকি, এ বান্দা আয় আয় আমি আল্লাহর কদমে একটু কুদরতি কপালটা, আমার কদমে কুদরতি কদমে কপালটা ঠেকায় দে। ও বান্দা, তুই আজান শুই না নেমো খারামের মতো আরেক দিকে দৌড়াও। আমি আল্লাহ তোরে ডাকলাম, তুই আর বড় আসো না। আমি আল্লাহ বেজার হয়ে যাই নাই। ও বান্দা, এশারে ডাকলাম, আসো নাই। আমি আল্লাহ বেজার হই নাই। আমি আল্লাহ তাআলা আবার শেষ রাত্রে তাহাজ্জুদের সময়, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি আল্লাহ শেষ রাতে আইসা ও বান্দা তোদেরকে ডাকতে থাকি, এরে বান্দা আয়। আমি আল্লাহ তাআলার সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস বৃষ্টি কত নেয়ামত ভোগ করিয়া, বান্দা তুই আমার বিরুদ্ধে চলো। আমি আল্লাহ তোর ঘুম বন্ধ করি নাই, টাকা পয়সা বন্ধ করি নাই, আমি আল্লাহ চাঁদের আলো বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই। আমি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ বড় রহিম। আমি রহমানের সাইনবোর্ড লাগাইয়া এই শেষ রাত্রে ডাকতেছি, কে আছো? গুনাহগার, গুনাহ করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছ। ও আল্লাহর বান্দারা, ও গুণবতী এলাকার মুসলমানেরা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও, একটু মৃত্যুর মুরাকাবা করো, একটু নিজের আমল নামার কথা চিন্তা করো। চোখে পানি না আসলে কান্নার বাহানা করো, আল্লাহর কাছে তৌফিক চাও। ও আল্লাহর বান্দারা, সূর্যের আলো গরম সহ্য করতে পারো না, সূর্যের গরম সহ্য করা যায় না। কত গরম লাগে, ফ্যানের বাতাসেও বান্দা ঠান্ডা হয় না। আর জাহান্নামের আগুন এর থেকে হাজার হাজার গুণ পাওয়ার বেশি। রহমতের নবী বলেন, গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমার আল্লাহ বলবেন, ও কবরের মাটি, এই বান্দারে আমি আল্লাহ তো কম নেয়ামত দিয়া বড় বানাই নাই। এই বান্দা নাফরমান, আমি আল্লাহর চিনে নাই। ও কবরের মাটি, ওরে জোরে জোরে চাপ দাও, এক
পাজরের হাড্ডি অপর পাজরে ঢুকায় দাও। আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন এই কবরের সাথে জাহান্নামের লাইন লাগায় দাও। আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটাকে জাহান্নামের আগুনের গাড়া বানাইয়া দাও। আরে আল্লাহর গোলাম, কবরের মধ্যে মালিক নামক ফেরেশতা আসবেন, এক এক পিটান দিবেন, আর বান্দা 70 গজ নিচে ঢুকে যাইবা, আবার ওখান থেকে টেনে বের করা হবে। ওরে আল্লাহর গোলাম, একটু চক্ষু দুইটা বন্ধ করি আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করো। ও আল্লাহ, গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছি রে আল্লাহ। ও আল্লাহ, তুমি মেহেরবানি করে ক্ষমা করে দাও। চোখে পানি লইয়া যদি আল্লাহরে ডাক দাও, আমার আল্লাহ বান্দা ক্ষমা করতে দেরি করবেন না, কারণ আমার আল্লাহর মতো দয়া মায়ার কেউ নাই। ওই ভোর রাত্রে আমার আল্লাহ তাআলা ঈশা বলতে থাকেন, এরে গোলাম, আমি আল্লাহর দরজায় ঈশা একটু মহাব্বতে তওবা কর, আমি আল্লাহর একটু চোখে পানি লইয়া ডাক দে। দুনিয়াওয়ালাদের দরজা বন্ধ, আমি আল্লাহ তাআলার দরজা বন্ধ করি না। ওরে বান্দা, একটু চোখে পানি লইয়া আমি আল্লাহ তাআলারে ডাক দাও। ও আল্লাহর বান্দারা, একবার আল্লাহরে ডাক দিয়া বলো আল্লাহ, আর মহব্বতে জোরে বলো আল্লাহ। ও আল্লাহর বান্দারা, একটু আল্লাহর জাহান্নামের কথা চিন্তা করো, ওই অন্ধকার কবরের কথা চিন্তা করো। ওই কবরটা বেনামাজির জন্য সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে। ওই কবর তোমার আমারে দৈনিক ডাকতে থাকেন আর বলেন, রে ইমাম, আমি কবর কিন্তু ভালো জায়গা নয়, আমি কবর কিন্তু বড়ই অন্ধকার, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া। এরে আল্লাহর বান্দারা, দৈনিক তোমারে আমারে কবর এরকম নাম ধরে ধরে ডাকতে থাকেন। এরে যুবক, এজন্য এই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। আমার আল্লাহর দেওয়া চোখ দুইটা দিয়া মোবাইলের গুনাহ করবা না। এরে আল্লাহর বান্দারা, কত আল্লাহর বান্দা আছে যাদের চোখ নাই। তোমাকে আল্লাহ নেয়ামত দিয়েছেন চোখ, এই চোখ দিয়া মোবাইলের গুনাহ করিও না, বেপরদায় চলিও না। যুবকেরা যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করিও। এরে যুবক, দাড়ি কামাইয়া রহমতের নবীরে আর কষ্ট দিও না। মায়ার নবী তোমার আমার জন্য এখনো মদিনায় শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে কাঁদেন। নবীর আদর্শের সুন্নাতের মালাটা গলায় লাগাইও। হাঁটতে নবীর সুন্নাত, বসতে নবীর সুন্নাত, উঠতে নবীর সুন্নাতের আমল। ওরে আল্লাহর গোলাম, ও মাইকের আওয়াজ শ্রোতারা, মাইকের আওয়াজ যত দূরে যায়, আমার মা বোনেরা, মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া কবরে যাইবা? এরে আম্মা জান, বেপরদায় চলিও না রে মা, এই সৌন্দর্য তোমার থাকবে না। যেই ঘরে তুমি লাল বেনারসি পইরা আসছিলা, ওই ঘর থেকে আবার সাদা কাপড়ের প্যাকেট হইয়া বের হওয়া লাগবে। ও আম্মা জানেরা, এজন্য নিয়ত করো, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। আল্লাহর কালাম কোরআনটাকে সকাল বিকাল পড়বা, নিজেরা কোরআন পড়বা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা। ও আম্মা জানেরা, স্বামীর খেদমত করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা। এরে মা, আল্লাহর মহব্বত সিনায় নিয়া এরপরে দুনিয়া থেকে আখিরাতের দিকে পাড়ি জমাইবা। ও যুবক, আর মায়ার নবীর দাড়ি কামাইয়া কষ্ট দিবা না, নবীর সুন্নাতের বিরুদ্ধে চলবা না, চোখের খেয়ানত করবা না, যৌবনের খেয়ানত করবা না। আল্লাহ ওয়ালা যারা, এদেরকে বন্ধু বানাইয়া চলবা, আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। তওবার জন্য অন্তর যদি রেডি হয়,
খাঁটি নিয়তে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ সকলকে খাঁটি পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু